আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা। এসএসসি এবং এইচএসসি সকল বোর্ড পরীক্ষার্থী, শুধু এসএসসি বা এইচএসসি না, সকল তোমরা যারা বোর্ড পরীক্ষার্থী আসো, এখন দিচ্ছ বা সামনে দিবা, এই বোর্ড পরীক্ষার্থীদের জন্য একটা দারুণ মেগা আপডেট আছে। আপডেটটা কি? আপডেটটা হচ্ছে যে আগে যখন হচ্ছে কেউ খাতা চ্যালেঞ্জ করতো রেজাল্টের পরে, তখন তার শুধু খাতার নম্বরটা আবার পুনরায় গণনা করা হতো, যে নম্বর গুনতে কোনো জায়গায় ভুল হয়েছে কিনা। নম্বর গণনা করে তার নম্বরটা যদি গণনায় ভুল থাকতো, তাহলে সেই নম্বরটা ঠিক করে দিয়ে সঠিক নম্বরটা বসানো হতো। কিন্তু এখন সরকার নিয়ম করছে যে কেউ যদি খাতা চ্যালেঞ্জ করে, তাহলে তার খাতাটা নম্বর তো এক নম্বরে গোনা হবেই, সাথে তার পুরো খাতাটা আবার ভালো একজন শিক্ষক দিয়ে দেখানো হবে, এবং মানে পুরো খাতাটা আবার দেখানো হবে। মানে কোথায় হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে সঠিক নম্বরটা তাকে দেওয়া হয়েছে কিনা, এটা একদম পুনর্ভাবে দেখানো হবে। যে একদম প্রত্যেকটা হচ্ছে গিয়ে প্রশ্ন, প্রত্যেকটা উত্তরপত্র দেখানো হবে। আমি কি বুঝতে পারছি? এবং কি হচ্ছে, কেউ যদি চায় যে আমি খাতাটা দেখব, আমি নিজে দেখব, কোনো শিক্ষার্থী যদি চায়, তাহলে খাতাটা তাকে দেখানো হবে, যে সে কোথায় কি করছে, এটা একদম তাকে দেখানো হবে। তাহলে এটা কিন্তু একটা দারুণ একটা মেগা আপডেট। আগে শুধু কি হইতো, আগে শুধু হচ্ছে নম্বরটা গণনা করা হতো, যে নম্বর গুনতে কোথাও ভুল করছে কিনা। আর এখন কেউ যদি চায়, তাহলে তার খাতাটা দেখতে পারবে, তার খাতাটা পুনরায় ভালো একজন শিক্ষক দিয়ে দেখানো হবে। হ্যাঁ, একদম যে প্রত্যেকটা খাতা দেখতে কোথাও ভুল করছে কিনা, প্রত্যেকটাই সঠিক আছে মার্কস পাইছে কিনা, উত্তরপত্র মানে পুনরায় আবার দেখা হবে। বুঝতে পারছি? আবার কোনো শিক্ষার্থী যদি চাই যে স্পেসিফিকভাবে আমি ওইটাই কত পাইছি বা ওইটা আমার সঠিকভাবে দেখা হয়েছে কিনা, তাহলে সেটাও দেখা হবে। ঠিক আছে? তো এটা একটা তোমাদের জন্য দারুণ একটা আপডেট। এটা অবশ্যই জেনে রাখো, টাইমলাইনে সেভ করে রাখো, তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও, সবাইকে জানিয়ে দাও। কারণ এই যে এখন যে এসএসসি পরীক্ষা হচ্ছে, সামনে যে এইচএসসি পরীক্ষা হবে, তোমরা যারা এইচএসসি রেজাল্টের পর অনেকে আশা অনুরূপ রেজাল্ট হয় না, তখন খাতা চ্যালেঞ্জ করে। তো খাতা চ্যালেঞ্জ করার যে এই সুবিধাগুলো যে তোমরা পাবা, এটা তোমাদের জানে থাকা ভালো, যাতে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত কোনো সাবজেক্টে যদি এরকম কোনো মিস রেজাল্ট আসে, তাহলে সেইটা তোমরা চ্যালেঞ্জ করে এইভাবে সত্যতা যাচাই করতে পারবা।